আপনারা যারা OnePlus এর নতুন একটি ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু OnePlus নতুন একটি ফোন নিয়ে এসেছে। আর OnePlus এর এই ফোনটির নাম হচ্ছে OnePlus S5 Ultra। OnePlus এর এই ফোনটি অ্যারাউন্ড ৬০ থেকে ৬৫,০০০ টাকার ভিতরে বাংলাদেশ বাজারে পাওয়া যাবে। এই বাজেটের ভিতরে এই ফোনটিতে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকছে, যেখানে 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও এই ফোনটিতে MediaTek Dimensity 9400 প্লাস এর মতো চিপসেটও থাকছে। বেশ কয়েকটি র্যাম-রম ভেরিয়েন্টেও আপনারা এটি পেয়ে যাবেন। আর ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকছে। ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু 6000 মিলিঅ্যাম্পিয়ারের উপরে ব্যাটারি থাকছে। সো সবকিছু মিলিয়ে OnePlus S5 Ultra এই ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছিল বা এই ফোনটি কেনাটা অর্থ হবে কিনা সেটি আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টেই যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে 6.83 ইঞ্চিসের একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও 3840 হার্জের PWM থাকছে, ডলবি ভিশন HDR10+ এবং HDR ভিভিড মোডও থাকছে। আর এই ফোনটিতে কিন্তু 1400 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, যার ফলে এই ফোনটি আউটডোরে ইউজ করতে খুব একটা অসুবিধাও হয় না। আর এই ফোনটি স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.1%, অর্থাৎ চেন ভেজেল খুব একটা মোটা না, একদমই ন্যারো চেন ভেজেল দেওয়া হয়েছে এই ফোনটিতে। আর ফোনটির রেজুলেশন হচ্ছে 1200x2800 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 450 ppi। OnePlus এর এই ফোনটির থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। আর ফোনটির ওয়েট হচ্ছে 206 গ্রাম। দুইটি ন্যানো সিম কার্ড স্লট থাকছে এই ফোনটিতে, তবে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করার জন্য আলাদা কোনো স্লট নেই। ফোনটি ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP65 এর রেটিং থাকছে। আর এই ফোনটিতে লো প্রেসার ওয়াটার জেট সাপোর্ট থাকছে। দেন যদি এবারে এই ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ থাকছে। আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে ColorOS 15। আমরা কিন্তু একটা সময় OnePlus এর ফোনগুলোতে অক্সিজেন ওএস দেখতাম, বাট রিসেন্টলি বেশিরভাগ ফোনেই কিন্তু ColorOS দিয়ে আসছে। যদিও বা OnePlus এবং Oppo এই দুইটি একই কোম্পানি। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 9400 প্লাস এর মতো একটি চিপসেট। এই চিপসেটটি মূলত 9400 এর মতো পারফরমেন্স ডেলিভার করতে পারে। 9400 আর 9400 প্লাস এর ভিতরে খুব একটা পারফরমেন্সের তফাৎ নেই। আর এই চিপসেটটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। 8 কোর সিপিইউ থাকছে, যেখানে 1x3.73 GHz Cortex X925, 3x3.3 GHz Cortex X4, 4x2.4 GHz Cortex A720 থাকছে। আর জিপিইউ হচ্ছে Immortalize G925MC12। 5টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে OnePlus এর এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 12GB RAM 256GB ROM থেকে। এছাড়াও 16GB RAM 256GB ROM, 12GB RAM 512GB ROM, 16GB RAM 512GB ROM, 16GB RAM 1TB RAM ROM এর ভেরিয়েন্ট থাকছে। আর ফোনটির রোম টাইপ হচ্ছে UFS 4.0। আর এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে, মোটামুটি হাই গ্রাফিক্সের গেম এই ফোনটি দিয়ে ভালোভাবেই খেলা যাচ্ছিল। তবে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পরে ফোনটি মোটামুটি ভালোই হিট জেনারেট করছিল। আর ফোনটি হিট জেনারেট করার সাথে সাথে কিন্তু ফ্রেম ড্রপ এবং লেটেন্সি ইস্যু কিছুটা ছিল। আর এই ফোনটির ডে টু ডে লাইফের টাস্কগুলো কিন্তু খুবই ইজিলি হ্যান্ডেল করতে পারবেন এই ফোনটি দিয়ে। আর এই ফোনটির হ্যাপটিক ফিডব্যাকও কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। দেন যদি এবার এই ফোনটি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে, যেখানে 50 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। আর এই ক্যামেরা সেন্সর সাইজ হচ্ছে 24 মিলিমিটার। আর ফোনটির ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, অর্থাৎ OIS। তার সাথে 8 মেগাপিক্সেল 2.0 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকছে, যেটি দিয়ে 112 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাচ্ছিল। আর এই ক্যামেরার সেন্সর সাইজ হচ্ছে 16 মিলিমিটার। মোটামুটি হাই বিটনেস বাজেটের ভিতরে একটি ফোন হওয়ার সত্ত্বেও কিন্তু এই ফোনটিতে পেরিস্কোপিক টেলিফোটো জুম লেন্স নেই, যেখানে 30 থেকে 35,000 টাকার ভিতরে অনেক ফোনই কিন্তু পেরিস্কোপিক টেলিফোটো জুম লেন্স ক্যামেরাটি দিচ্ছে। সেখানে চাইলে কিন্তু এই ফোনটি দিতেই পারতো। আর এই ফোনটি যে মেন ক্যামেরা দিয়েছে বা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে, সেটি খুব একটা আমার কাছে ভালো লাগেনি প্রাইস অনুসারে। আর একটু বেটার কালার প্রডিউস করতে পারলে অবভিয়াসলি ভালো হতো। তবে আল্ট্রা ওয়াইডের যে ক্যামেরাটি রয়েছে, সেখান থেকে আপনারা খুব একটা কালারফুল ছবি পাবেন না। কিছুটা কন্ট্রাস্টের পরিমাণ কম রয়েছে মেন ক্যামেরা থেকে। আর ওয়াইড মোডটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। এখানে 119 ডিগ্রির মতো যদি হতো, তাহলে অবভিয়াসলি আরো ভালো হতো। আর মোটামুটি ডে লাইট অর্থাৎ প্রপার লাইটিং কন্ডিশনে এই ফোনটি দিয়ে মোটামুটি ভালোই ছবি পাওয়া যাচ্ছিল। তবে লো লাইটে এই ফোনটির ছবিতে বেশ নয়েজ চলে আসছিল। এক্সপোজার ব্যালেন্স মোটামুটি এই ফোনটি ঠিকঠাকই করতে পারছিল।
এই ফোনটির মেন ক্যামেরাতে সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল, আর 1080p থেকে স্লো মোশন ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। দেন এই ফোনটির সেলফি ক্যামেরাতে 16 মেগাপিক্সেল 2.4 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে, যেটির সেন্সর সাইজ হচ্ছে 23 মিলিমিটার। সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। সেলফি ক্যামেরাতে যদি 4K 60 fps বা 4K 30 fps থাকতো তাহলে খুবই ভালো হতো, বা 1080p 60 fps চাইলে দিতেই পারতো। আর সেলফি ক্যামেরার ছবির কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, ফেসগুলো খুব একটা স্মুথ করে দিচ্ছিল না, আর দুইটা ক্যামেরাতেও কিন্তু খুব একটা ওয়ান টোন ছিল না। তবে সেলফি ক্যামেরার ছবিগুলোতে আমার কাছে কিছুটা কন্ট্রাস্টের পরিমাণ কম মনে হয়েছে। 8 মিলিমিটার থিকনেস হওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনটিতে 3.5 এর হেডফোন জ্যাক থাকছে না। এটি সম্ভবত আইপি রেটিং এর জন্য করা হয়েছে। তবে ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। ওয়াইফাই 7 এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে এই ফোনটিতে, আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.4। এনএফসি সাপোর্ট থাকছে, ইউএসবি টাইপ সি 2.0 ওটিজি সাপোর্ট থাকছে। আর এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে। আর মোটামুটি প্রত্যেকটি সেন্সরই কিন্তু ভালোভাবেই কাজ করছিল। দেন এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু 6700 মিলি অ্যাম্পারের একটি ব্যাটারি ব্যবহার করেছে, যেটি সিলিকন কার্বনের ব্যাটারি। সিলিকন কার্বনের ব্যাটারি হওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনটির থিকনেস আমার কাছে বেশ মোটা মনে হয়েছে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য কিন্তু 100 ওয়াটের চার্জার থাকছে। তবে এই ফোনটিতে কিন্তু পিডির ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে। আর কোম্পানি ক্লেম করছে মাত্র 40 মিনিটের ভিতরে এই ফোনটি 100% চার্জ হয়ে যাবে। আর ব্যাটারি সেকশনের ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু বাইপাস চার্জিং সিস্টেমটিও রয়েছে, আর 7.5 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং সিস্টেমটাও থাকছে। ব্লু, ব্ল্যাক এবং টাইটেনিয়াম এই তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল ওয়ানপ্লাসের এই ফোনটি। সো OnePlus S5 Ultra এই ফোনটি কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।